হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো আর ঠান্ডা কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখবে আর ব্লগ দেখতে থাকো। আর ঠান্ডার ভিতরে রাম মন্দির উদ্ঘাটনে কে কে দিয়া জ্বালালে ঘরে অবশ্যই কমেন্টে লিখবে। আর আমরা মা ছেলে মিলে দিয়া জ্বালালাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম। দিয়া জ্বালানো শেষ করে আমরা একটু ঘুরতে বের হব। মন্দির উদ্ঘাটনের মুহূর্তে অনেকে খিচুড়ি আয়োজন করেছে, শুনলাম খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো খিচুড়ি প্রসাদ খাওয়ার আনন্দে আজ ঘুরতে বেরোবো, প্রসাদ খেয়ে ঘরে আসবো, কারণ ঠান্ডার ভিতরে খিচুড়ি প্রসাদ খাওয়ার আনন্দটাই আলাদা। প্রদীপ লাগানো শেষ, এখন আমরা বেরিয়ে পড়লাম, ঘুরতে যাব, দেখব কোথায় কোথায় খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ি খাবো মজা করে। এখানে আসলাম, সামনে এগিয়ে গেলাম, সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছে, গিয়ে দেখি বর্তন খালি করে ফেলেছে, খিচুড়ি নেই আমাদের জন্য। সবাই ভিডিও করছে, পিকচার উঠাচ্ছে, দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই, একটু পিকচার উঠিয়ে নিই। তারপরে ভিডিও বানালাম, পিকচার উঠালাম। তারপর অনেক চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে, এখানে তো খিচুড়ি শেষ হয়ে গেছে, চলো আরেক জায়গায় যাওয়া যাক, খিচুড়ি আছে কিনা দেখি। আজকে খিচুড়ি খেয়েই বাড়িতে যাবো। একটু জায়গা যখন বাইক দিয়ে আসলাম তখন দেখছি রাস্তার পাশে খিচুড়ি দিচ্ছে, আর খিচুড়ি দেখে খুব আনন্দ হয়ে বাইক থেকে নেমে পড়লাম, দুজনে মিলে খিচুড়ি খেলাম, হাজব্যান্ড ওয়াইফ। আর এদিকে রামনবমী, রামকেও দেখতে খুব ভালো লাগছে, রামনবমীর থেকে মনে হয় খিচুড়ির আনন্দটা উপভোগ করলাম বেশি। ঠান্ডার ভিতরে খিচুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা। তো আমার মতন কে কে খিচুড়ি পাগল, খিচুড়ি পেয়ে খুশি হয়ে যায় কমেন্টে লিখবে। আর কে কে বাড়িতে রামনবমী দীপাবলি পালন করলে কমেন্টে অবশ্যই লিখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।